মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয় নির্ঘাত জাহান্নাম। কথা বলে নির্ঘাত জাহান্নাম। কালেমার এত গুণ, জবান খুলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ রে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন। লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে। এই কালেমার জন্য নবীজি, এই কালেমার জন্য নবীজি হইলেন কত জ্বালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলে রে আমার মন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আন কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। এটা নামাজ পড়ে না, কার পিছনে দৌড়াই আমরা? কোন নেতার পিছিয়ে দৌড়ায়, কোন নেতার পিছনে অনুসরণ করি? নেতা নামাজ পড়ে না, পাক্কা বদমাশ, চোর, লুচ্চা, গুন্ডা। সেই নেতার পিছনে স্লোগান দিয়া বলি আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। নামাজ পড়ে না, একক তো, গাঁজা খায়, পাচক তো। এই কথা বলা ঠিক কিনা? বাংলাদেশ যুব সমাজ বলছে আপনি বাপ জানেন না, আপনার কি করে? আপনি জানেন আপনার কাটা রাখে রাগ করতেছেন আমার বউ। কোরআন ছাড়ছে, বিপদ এসে গেছে। কথা বল, কোরআন যার আছে দেহের মধ্যে, কোরআন যে ধরছে তার কোনো বিপদ নাই। তার সাথে কে আছে? আল্লাহ। যেই মান বলে হয় বলিয়ান, শাসন করিয়াছিল দুনিয়া জাহান। জনগণ ঠিক কিনা? আল্লাহ রাসূল একাই শাসন করেছে, কোন নেতা কোন চেলার দরকার নেই। আল্লাহ রাসূলের কাছে মানুষ যখন আসতো, সরাসরি আসতো, নবীজির সাথে সাক্ষাৎ করত। ওমর যখন অর্ধজাহানের খলিফা ছিলেন, ওমরের কাছে যখন মানুষ আসতো, সরাসরি সাক্ষাৎ করত। এখন আমাদের মতন হুজুর ঘরে 3 পিএস হ্যালো প্রোগ্রাম দিতে হবে। 1 পিএস 20,000 খাইয়া বসে হয়েছে, আর 1 পিএস 30,000 খাইয়া বসে হয়েছে। দিতে হবে হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কত কোটি টাকা ইসলাম প্রচার করার জন্য খাইছো, জিভে বার করে টান দিয়ে লম্বা করে আগুনে কিছু দেখা হবে। কথা বল না কেন? আরো জোরে জানেন তো সুলতানের দোকান আসলে বাবা ওলা যত বসে থাকছি একদম ক্লিয়ার। বাবার মাজারে লোক আজকে পাইবেন না, কালকে 12 তারিখ গেছে ওই জোলাগাতি মাজারে। বাবা রে বাবা তুমি আসাও কোন জায়গায়? গাঁজা নিয়ে বসে আছি বাবা, তাও দেখো নাই। গাঁজা খায় আবার বাবা খায়। বাবা বাবা বাবার মোজ দেখছে নাই, জীবনে মোজ কাটে না, মুখ তো দেখে যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কি মা বন্ধের নামাজ বন্ধ করা যায়? শয়তান এখন ভালো মানুষের পিছে। কথা কর মুসলমান যে বাবা মাকে কষ্ট দেয়, সে আল্লাহকে কষ্ট দেয়।
যেতে পারবে না, পারবে না, পারবে না। কথা কোন ঠিক কিনা? আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, আইরে মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে আল্লাহর দিদার পাইতে জুটিবে, আইরে নামাজেতে আল্লাহর দিদার পাইতে জুটিবে। নামাজিরা আল্লাহর মেহমান, জোরকান মারহাবা। নামাজিরা কার মেহমান? আপনারা নামাজ পড়ে না? নামাজিরা আল্লাহর মেহমান, আসরাতে পাবে সম্মান। মারহাবা। নামাজিরা আল্লাহর মেহমান, আসরাতে পাবে সম্মান। পুলচেরা পর হবে তারা পিছরা যাবে, পুলচেরা পর হবে তারা পিছরা যাবে। নামাজেতে আল্লাহর দিদার পাইতে জুটিবে, আইরে নামাজেতে আল্লাহর দিদার পাইতে জুটিবে। কথা কন? আপনার ঘরের মধ্যে ডিশ লাইন আর ইন্টারনেট, আপনার ঘরের ভিতরে ভারতীয় স্টার জলসা বন্ধ করতে হবে, তাহলে ওই বাড়িতে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনিও দেখেন, আপনার মেয়েও দেখে, আপনার ছেলে মেয়ে সবাইকে দেখে প্রেমের অভিনয় হচ্ছে। কথা কোন ঠিক কিনা? শান্তি কই? শান্তি আছে? নামাজ পড়েন, মজা আছে না নাই? নামাজ কি মজা দেখেন। আমরাও স্বপ্ন দেখি, রাতে দেখি না? এদিক তাকাও। যারা আবার স্বপ্ন দেখি বল খেলে, ওই বল খেলে, কাবাডি খেলে, কাবাডি খেলে, মানে যা যে দান্দা নিয়ে থাকে রাত্রে স্বপ্নটা কিন্তু ওই দান্দায় বেশি দেখায়। আর একজন নামাজি মানুষ, কখন ফজর আজান হবে, ঘুম হয় না, কানটা ওই দিক থাকে। কথা কন নাকি? হ্যাঁ, কখন আজান হবে, মসজিদে চলে যাব। স্বপ্নে আমরা দেখি আমার নবীজি স্বপ্ন দেখতেছে। কে দেখেন? নবীজি। এর চেয়ে ভালো মানুষ আছে? পাগল তাকেও পাগল পেয়েছে। পাগল দেখতে যারা গেছে তারা যা দেখে, হাই সুবহানাল্লাহ, পাগল এত সুন্দর মানুষ হয়। পাগল হয় হুষ্টু পুষ্টু, দাড়ি চুল কাটা না, সেভ করা না, পরিষ্কার দেয়, এরা হয় পাগল। এত সুন্দর মানুষ পাগল হয় না। চেহারার দিকে তাকাইয়া রাসূলের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি স্বপ্ন দেখতেছেন, আল্লাহর নবী স্বপ্ন দেখতেছেন। হযরত জিবরাইল আমিন জান্নাত ঘুরে ঘুরে দেখাচ্ছেন। হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আপনাকে নিয়ে যাওয়া হবে। হযরত জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে নিয়ে যখন জান্নাতের ভিতরে ঢুকলেন, জান্নাতের ভিতরে হারিস বিন নোমানের কোরআন তেলাওয়াত গুলো মধুর কণ্ঠে ভেসে ভেসে আসতেছে। হারিস বিন নোমান মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতে আসে। কোথায়? মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেছেন। আর এই কোরআন তেলাওয়াতের মধুর কণ্ঠ আল্লাহ জান্নাতের মধ্যে শোনায় দিচ্ছে। কোথায় শোনাইতেছে? জান্নাতের ভিতরে। আল্লাহ রাসূল দেখতেছেন এই কোরআন তেলাওয়াতের কণ্ঠ কা? জিবরাইল আমিন বলছেন, এটা হারিস বিন নোমান মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ খুশি হইয়া এই কোরআনুল কারীমের কণ্ঠের এই তেলাওয়াত গোটাল জান্নাতের ভিতরে শোনায় দিচ্ছে। কারীরা যখন তেলাওয়াত করে কত মজা লাগে না? আল্লাহু আকবার। আল্লাহর কালাম যখন তেলাওয়াত হয় কত মধুর কণ্ঠ, যারা কাফেরেরাও সহ্য করতে পারে না। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাহেবা এরা যখন কাজ সেরে গভীর রাত্রে শুইতো, বিছানায় ঘুম আসতো না আল্লাহর কোরআন শোনা না পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কোরআন না শোনা পর্যন্ত তাদের ঘুম আসে নাই। আর আমার মুসলমান স্টার জলসা জি বাংলা 12টা মতো না দেওয়া পর্যন্ত ঘুম আসে না। কথা কন নাকি? এখন তো যে মোবাইলের যুগ, রাস্তাতে হাঁটতে যায় তো দেখতেছে সামনে খাট না কি কূপ, কিন্তু চিন্তা নেই। কথা কন না? কি দিছে, কি দিছে? যুবক, তোমাদের মতো যুবক দিয়ে 313 জন সাহাবী নিয়ে
আল্লাহ রাসূল বদরের প্রান্তরে আবু জাহেলের 1000 কাফের সৈন্যর সাথে 313 জন যুবক দিয়ে বদরের প্রান্তরে ইসলাম কায়েম করেছেন। কথা কোন ঠিক কিনা? হে যুবক কোথায়? হে যুবকের হাতে কোরআন নাই, তলোয়ার নাই, ইসলাম নাই, সেই যুবকের হাতে এখন স্মার্টফোন। ছেলের মাথা নষ্ট হলো রে মোবাইল ফোনে। কথা কর। ছেলের মাথা নষ্ট হলো রে মোবাইল ফোনে, মেয়ের মাথা নষ্ট হলো রে মোবাইল ফোনে। আরো কত কি আছে মোবাইলের মধ্যে। কতক্ষণ ঠিক কিনা? আরো কত কি আছে মোবাইলের মধ্যে। ছেলের মাথা নষ্ট হলো রে মোবাইল ফোনে, মেয়ের মাথা নষ্ট হলো রে মোবাইল ফোনে। মাথা নষ্ট করে পাগল মানে পাগল। এই মোবাইল, এরা স্বপ্ন মোবাইল দিনে যা দেখে রাত্রে তাই হয়। কি কর? কথা কোন দেখে? নবীজি সামনের দিকে অগ্রসর হচ্ছেন, জিবরাইল আমিন সাথে নিয়ে। একটা সুন্দর রূপসী মেয়ে মনে হয় কার যেন অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যারা বেনামাজি তাকার জন্য নাকি? হ্যাঁ, জীবনে নামাজ পড়ে না তারা তো জান্নাতের হুর পাইব। কি গণ আর 50টা বান্ধে দিব রে। এত সুন্দর একটা রমণী জান্নাতের হুর কার যেন অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি বললেন তোমাকে কারো অপেক্ষায় দেখা যায়, কার জন্য তুমি দাঁড়িয়ে আছো? এবার মেয়েটি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপেক্ষায় আছি হযরত ওমরের অপেক্ষায়। জোরে বলো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কার অপেক্ষায় আছে? ছোট মোটো মানুষ আমাদের ওমর গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিল খায়, নামাজ পড়ে না, রুকু থেকে না, নামাজ পড়ে না, প্রস্রাব করে দাঁড়া থেকে চেন খুলে খারাপটা প্রস্রাব করে। নাম ওমর আছে না নাই? এই ওমর নাম গুলো ভালো, কাম নাই। আরে নাম রে ইয়াদা রে। আল্লাহ অর্থজাহানের খলিফা ছিলেন হযরত ওমর। কথা বলেন, ওমরের অবদান দেওয়া যায় না, আবু বকরের অবদান দেওয়া যাবে। শুধু একটা হাদিস শোনেন, হযরত আবু বকর একজন জান্নাতি মানুষ, রাসূলের সব সময় পাশে ছিলেন। ওমর চিন্তা করলেন যে আমি তো আবু বকরের মতো হতে পারবো না, দেখি আবু বকরের একটু কাছাকাছি যেতে পারি কিনা। অর্থজাহানের খলিফা হযরত ওমর খুঁজতেছেন কে না কে আছে। খুঁজতে খুঁজতে যে দেখে একজন মানুষ কুষ্ঠরোগ হয়ে ঘা হয়ে চোখ বন্ধ হয়ে গেছে, চোখে দেখে না। তখন হায় আল্লাহ, ওমর বলছেন আমার এই অর্ধজাহানের মধ্যে এই লোকটা না খেয়ে মরা যাবে নাকি? চোখে দেখে না, এই লোকটা এখানে পড়ে আছে। ওমর রুটি নিয়ে আসলেন, রুটি দিলেন, খেজুর দিলেন, চাবাইতে পারে না, মুখের ভিতরে ঘা। বলছে তুমি কে? তুমি তো আবু বকর নয়, আমাকে খাবার দিচ্ছ, কষ্ট হচ্ছে, খাবার তো দাঁতে মুখে লাগছে, আমার ঘা হয়ে গেছে, রুটি খেজুর চাবাইতে পারি না, তুমি তো আবু বকর না, তুমি কে? তখন বলছে ওমর বলছে কেন আবু বকর কিভাবে খাওয়াইতো? যে আবু বকর খাওয়াইতো, হালুয়া নিয়ে আসতো, জিবার উপরে হালুয়া দিয়ে জিবার সামনে আগাইয়া দিত, আমি খাইতে পারি না, কি ঘা। আমি আস্তে আস্তে আবু বকরের জিবার আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। ওমর আশ্চর্য হয়ে গেলেন, এই সুবহানাল্লাহ, আমি আসার আগেই আবু বকর খেদমত শুরু করে দিয়েছে। আমাদের জোল্লাবু রুবু কখন হয়েছে স্বার্থ ছাড়া পৃথিবীর মানুষ হাঁকি ফুকিটা বোট নিয়ে কাঠগুলো বাড়ি গুষ্টিক দিয়ে সাফ করে দিছে। কি এর দেশে নাই? কি হ্যাঁ ভাই, তোমাকে সব দিয়ে দেবো, জান দেবো, সব যা আছে ইলিপ টিলিপ 14 গোষ্ঠী আগের বাপ দাদার নামে কাঠ দিয়ে শেষ। কথা বল নাকি?
এই মেম্বার চেয়ারম্যানেরা, তোমরা যারা রড খাইছো, সিমেন্ট খাইছো, গরিবের মাল খাইছো, এগুলো হাসরের ময়দানে তোমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ছাড় তো হবে না। খাইছা বাইর করি বাবা, পাশা দিয়ে বাইর করি, ভালো করে খাও, হিসাব করে খাই। ঠেলা আছে, ঠেলা আছে। রাগ করতেছেন নাকি?